السلام عليكم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله عبادا يعرفون الله بالتوسل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا وشق له من اسمه ليجله فالعرش مرمود ومحمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا. আজকে মুর্শিদ ও মুর্শিদরা হযরতুল আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ১৬তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি মুর্শিদ কিবলা, উপস্থিত উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত, উপস্থিত বাংলাদেশ, আমেরিকা, লন্ডন সহ বিভিন্ন এলাকা থেকে আগত আশিকানে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। আমাকে বলা হয়েছে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। মঞ্চে অনেক উলামা হযরত, মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কারাম, মুফতিয়ানে এজামরা রয়েছেন। আমি যে আয়াত শরীফ আমরা এখানে এসেছি, আপনারা জানেন সাহেব কিবলার ইন্তেকালের পরের বছর আমি একটি ঘটনা বলেছিলাম যেটা লন্ডন ঘটেছিল। ওই বিষয়টা আজকে আবার বলছি, যেহেতু ওলামা হযরতরা আছেন। 98-এ যখন লন্ডন এনফিল্ড মসজিদ, আমি যে মসজিদের খতিব, ওই মসজিদে শুরু হয়েছিল মোনাজারা। আল্লামা সাহেব কিবলা ছিলেন মিলাদ শরীফ নিয়ে। তখন নাজির ছিলেন আমাদের ফুলতলি সাহেব কিবলা, উনি ছিলেন নাম্বার 1 মুনাজির। 2 নম্বর মুনাজির ছিলেন বর্তমান আমাদের লন্ডন দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত শেখুল হাদিস হযরতুল আল্লামা আব্দুল জলিল সাহেব। 3 নম্বর মুনাজির ছিলেন মরহুম মগফুর হযরতুল আল্লামা মুফতি আজম ফিল বর্তানিয়া আল্লামা মুজাহিদউদ্দিন দুবাগি সাহেব। আর মুনাজিরদের কিতাব নেওয়ার জন্য আমি নগণ্য আব্দুর রহমান নিজামী ছিলাম। সাহেব কিবলার নির্দেশ, যখন যে কিতাবের প্রয়োজন নিজামী তুমি সেই কিতাব ধরে রাখবা, এবং সমস্ত কিতাবগুলো ছিল আমার ঘরে। আমি অত বড় আলিম না, কিন্তু কিতাব ছিল। সাহেব কিবলা সকালবেলা আমাদেরকে, আমি বলেছিলাম এই ঘটনাটা,
আমাদেরকে সবাইকে একটি পয়েন্ট দিয়েছিলেন ওলামা হযরত, যে পয়েন্টে থাকবে ওই পয়েন্টের জবাব না দেওয়া পর্যন্ত মোনাজারা থেকেই কখনো সরবে না, তাহলে ওরা কামিয়াব হবে না। আমাদেরকে মাথায় হাত দিয়ে বললেন যাও। 11টা সাড়ে 11টার সময় আমরা চলে গেলাম, ওরা লন্ডন ছেড়ে ফ্রান্সে চলে গেল বহস না করে। ওদের যে মুফতি ছিলেন, নাম বলবো না, বলে বলি, মুফতি আব্দুল হান্নান লুটন লুটন, আর ওনার বাড়ি হচ্ছে মনে হয় কুমিল্লা। উনি মুনাজির ছিলেন ওই পক্ষের। আমরা তো অপেক্ষা করতেছি, ওনারা নাই। কি হইল ওনারা তো লন্ডন ছেড়ে চলে গেছেন ফ্রান্স। হঠাৎ চেয়ে দেখি আমার মুর্শিদ কিবলা মহফিলে হাজির। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কে আসছেন? সাহেব কি বলছেন? সাহেব বলছেন যে আমার ছেলেদেরকে আমি জিহাদে দিয়ে আমি বাপ হিসাবে কিভাবে গড়ে বসবো। সেই বাপের আওলাদ আমরা, সেই বাবার আওলাদ আমরা, সেই উস্তাদের ছাত্র আমরা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখানে এসেছি আলোচনার জন্য। আমি তো আলোচনার জন্য আসি নাই, আমি এসেছি কোরআন শরীফের যে আয়াত তিলাওয়াত করেছি। রহমতুল্লিল রব্বুল আলামিন আল্লাহ, আর রহমতুল্লিল আলামিন জানাবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ রহমত রেখেছি। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিনের তাফসীর, যে তাফসীর ভালো লাগে উঠাও। এই মুহসিনিন দ্বারা আমাদের পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলা, শুধু সাহেব কিবলা নয়, যত ওলি আল্লাহরা আছেন ওরাই হচ্ছেন মুহসিনিন। আল্লাহ বলেছেন রহমতুল লিল আলামিন তো মদিনায় আছেন, সারা পৃথিবীতে আছেন। রহমত যদি নিতে হয় তাহলে ফুলতলি দরবার শরীফে যাও, এখান থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বে রহমত নিয়ে আসো, অথবা অন্যান্য নেক দরবার শরীফে যাও, সেখানেই রহমত সাহিত্য আছে। মাহতারাম হাজরিন, না আমি লম্বা আলোচনা করবো না, আমি শুধু একটি কথা বলবো। ওলামা হযরত আছেন যে আমরা জানি আল্লাহর ওলিদের কিছু ক্ষমতা জুড়ে বলেন আসেনি না নাই? কি পরিমাণ ক্ষমতা আছে? আমি দুটি হাদিসের একটি হাদিস বলবো। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا انفلتت دابة أحدكم بأرض فلات فلينادي يا عباد الله احبسوا علي 3 مرات فإن لله في الأرض حاضرا سيحبسه عليكم। তাবরানী শরীফের মধ্যে আছে এই হাদিস, মুসনাদে আলার মধ্যে এই হাদিসটি আছে, আর অন্যান্য কিতাবের মধ্যে আছে। আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ওলি আল্লাহদের কিছু ক্ষমতা, জোরে বলেন কিছু ক্ষমতা দিয়েছেন কে? আজ থেকে 1400-1450 বছর আগে আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুর্শিদ কিবলার ব্যাপারে আলোচনা করেছেন, ওলি আল্লাহদের ব্যাপারে আলোচনা করেছেন। আপনি রাস্তা দিয়ে ইদা ইনফালাতাত দাব্বাতুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, পাহাড়ের দিকে রওনা হয়েছেন, হাহালুকির হাওয়ারে রওনা হয়েছেন, হঠাৎ আপনার ঘোড়া, হঠাৎ আপনার সোয়ারি, আইমাই মুহাদ্দিসিনের ব্যাখ্যা করছি, হঠাৎ আপনার বন্ধু, হঠাৎ আপনার একজন ভাই নাই, এখন কি করবেন? সাথে সাথে হুজুর বলেছেন তখন তুমি ডাক দাও ইয়া ইবাদাল্লাহ, এই এলাকার হে আল্লাহর ওলি, দিলে বলেন সুবহানাল্লাহ, ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর ওলি, আহসুবা আলাইয়া ফাইন্নাল্লাহা ফিল আরদি হাদিরান, নিশ্চয়ই এই জমিনে এই এলাকার আল্লাহর ওলির রূহ আছে, তিনি আপনার এটা এনে দিবেন।
এই ক্ষমতা ওলিদের আছে, অন্যান্য না আমি আর আলোচনা করবো না, যে সময় নেই। ইযা আদাল্লা আহাদুকুম শাইআন আও আরাদা আহাদুকুম আউনান ফালিয়াকুল ইয়া ইবাদাল্লাহ আগিসুনি 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 সালাসা মাররা। আপনার গুনাহের ঠিক ওই হাদিসের মতোই, লফজান পার্থক্য, মানান এক। পাহাড়ে গিয়ে আপনার গুড়া হেরে গেছে, আপনার ভাই হেরে গেছেন, ওইখানে আপনার ওলি একজন আছেন, আজ থেকে 1450 বছর আগে আমার নবী ফতোয়া দিয়ে গেছেন। এই জন্যই আমরা ওলি আল্লাহকে বিশ্বাস করি, ওলি আল্লাহ মানি, ওলি আল্লাহর দরবারে আমরা যাই, ফয়েজের জন্য নিয়ে যাই। প্রিন্সিপাল সাহেব হাদিস পড়েছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم البركة مع كابركم رواه দারমি। মিশকাত শরীফে হাদিসটি আছে। এই জন্যই আমরা এখানে এসেছি বরকতের জন্য। আমরা এখানে এসেছি যেখানে আসলে পরেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ওসিলায় আমাদের পীর মুর্শিদ এবং উলামায়ে কেরামের দরবারে এসেছি। এখানে আল্লাহ আছে, এদের ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। বিশ্বাস রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।